আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালার্স অফ কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি গরুর মাংসের ভুনার রেসিপি দেখার জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। গরুর মাংস ভুনা কিভাবে পারফেক্টভাবে করতে হয় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে। গরুর মাংস ভুনার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো গরুর মাংস। মাংসটাকে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি একটা বাটিতে ম্যারিনেট করার জন্য মাংসগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা বাটা, 2 চা চামচের মতো রসুন বাটা, এরই মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো এই পর্যায়ে লবণটা ব্যবহার করে নেবেন। আর এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, কোনো প্রকার চামচ বা অন্য কিছু দিয়ে মাখাবেন না, তাহলে কিন্তু মাংসগুলো ভালোভাবে মাখা হবে না, আর এতে করে রান্নার ফলে কিন্তু মাংসটা একেবারেই ভালো লাগবে না খেতে। ম্যারিনেট করে মাংসটা রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চলে আসলাম রান্নার দিকে। আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা 2টা, দারচিনি 3টার মতো, আর লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি 2 থেকে 3টার মতো। এটাকে আমি একটু মোটামুটি 2-1 মিনিটের মতো একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে মোটামুটি একটু ভেজে নিব আমি লাল করে। 2-1 মিনিটের মতো ভাজবো, বেশি একটা লাল করব না। 2-1 মিনিট যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এতে করে মাংসের ঝোলটা বেশ ঘন হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই পেঁয়াজ বাটাটা কোনোভাবে আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মাংসের টেস্টটা পারফেক্ট হবে না আর খেতেও তেমন একটা ভালো লাগবে না। তাই গরুর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই এই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। মাংসটা কিন্তু আপনারা যত খুব বেশি ম্যারিনেট করে রেখে দিবেন তত বেশি মাংসটার ভেতরে মশলাটা ঢুকবে, আর এতে করে মাংসটা খেতে বেশ মজা লাগবে। আমি প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় আধা ঘন্টার জন্য, যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর মাঝখানে কিন্তু অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মাংসটা আমার পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন। আমার কাছে টমেটো তেমন একটা ভালো লাগে না, তাই আমি ছোট সাইজে দিলাম। আর টমেটো দেওয়াতে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে টমেটোটা আগেও দিতে পারেন, কিন্তু আমি শেষের দিকে দিলাম। এতে করে টমেটোর টেস্টটা পাওয়া যাবে হালকা, আর ফ্লেভারও একটা সুন্দর আসবে। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছি মোটামুটি বলক চলে এসেছে। এবার নেড়েচেড়ে আমি আবারও দিচ্ছি। মাংসটা একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়ে যেন না যায়। তাই অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। পানিটা যখন এমন শুকিয়ে যাবে পুরো, তখন এটাকে নামিয়ে পরিবেশন করতে পারেন। আমার মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। গরম মশলা গুঁড়ি দিয়ে নেড়েচেড়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রাখবো। তারপর নামিয়ে পরিবেশন করব আমাদের আজকের রেসিপি গরুর মাংস ভুনা। কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংস ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না। আর প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে।
অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।